মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে একটি গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন অ্যান্সার পেপার বাংলা বিষয়। দেখতে থাকো। একের দাগে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে 1 নাম্বার করে এবং একের দাগে তোমাদের 17টা এমসিকিউ থাকবে। এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং পাশে এমসিকিউ এর অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ। সঠিক অ্যান্সারটা শুধু তোমাদের বলে দেওয়া হবে। প্রথম প্রশ্ন দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি হলো অপশান ক, খ, গ, ঘ যে অপশানগুলো আছে সব অপশানগুলো আমি পড়ছি না, শুধু সঠিক উত্তরটা তোমাদেরকে বলে দেওয়া হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ক, অর্থাৎ গল্প ও ছোট মেসো। পরবর্তীতে দেখো পরের প্রশ্ন যেটা বলা হয়েছে যে বিরাগীর মতে পরম সুখ হলো। এখানে বিরাগীর মতে পরম সুখ হচ্ছে অপশান গ, অর্থাৎ সব সুখের বন্ধন থেকে মুক্ত হতে পারা। পরবর্তী প্রশ্ন, অমৃত ও ইসাবের বয়স ছিল। এখানে সঠিক উত্তর হবে অমৃত ও ইসাবের বয়সের সঠিক উত্তর হবে তোমাদের অপশান গ, অর্থাৎ 10 বছর। পরবর্তী প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ কি? এখানে হিমানি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে অপশান গ, অর্থাৎ তুষার। পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে আফ্রিকা কিসের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল? এখানে সঠিক উত্তর হবে অপশান গ, অর্থাৎ বিরূপের। পরবর্তী প্রশ্ন, হৈমবতী সুত যাকে বধ করেছিল তিনি হলেন। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, অর্থাৎ তারাকাসুর। পরবর্তী এবং 7 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্ডেড পেনের নাম ছিল। কি নাম ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ রিজার্ভার পেন। পরবর্তীতে রাজশেখর বসুর ছদ্মনাম। সঠিক উত্তর হচ্ছে অপশান গ, অর্থাৎ পরশুরাম। পরে 9 নম্বর প্রশ্ন বলেছে অরণ্যে রোদন বললে কোন ব্যঞ্জনার অর্থ প্রকাশিত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ নিষ্ফল খেদ। পরবর্তী 60 সেকেন্ডে 1 মিনিট নিম্নরেখ পদটি হলো। এখানে 60 সেকেন্ডের তলায় যে দাগ আছে এই নিম্নরেখ পদটি কি? তো এখানে প্রশ্ন যে অপশানগুলো আছে রাইট আনসার হচ্ছে অপশান খ, অর্থাৎ কালাত্মক কারণ। পরবর্তীতে দেখো বলা হয়েছে যে বর্ণ বা বর্ণ সমষ্টির শব্দের পর যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহারের যোগ্যতা দান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশান ঘ, অর্থাৎ অনুসর্গ। পরের প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশান গ, বিগ্রহ বাক্য। পরবর্তীতে থাকছে উপমেয় উল্লেখ থাকে না যে কর্মধারয় সমাসে, সেটি হচ্ছে অপশান খ, অর্থাৎ উপমান কর্মধারয়। পরবর্তীতে ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলা হলো। এখানে যে উত্তরটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান গ, অর্থাৎ নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গিয়েছে তাহাদের আদ্যপান্ত বলেন। বাক্যটি কি ধরনের বাক্য? অপশান গ, অর্থাৎ যৌগিক বাক্য। পরবর্তী অর্থাৎ 16 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্ডেড পেন। ক্রিয়া ভঙ্গিগতভাবে এটি কি ধরনের বাচ্য বলতে হবে? সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ কর্তৃবাচ্য। পরে 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাক্যে ক্রিয়াটি অকর্ম হলে তাকে যে বাচ্যে রূপান্তরিত করা যায়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, অর্থাৎ কর্মবাচ্য। পরবর্তীতে দেখো 2 দাগে বলেছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো এখানে 2-1 বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য থাকছে 1 নাম্বার করে। তবে এই বস্তুটি প্রকেটে কেন, কোন বস্তুটি প্রকেটে ছিল, এগুলোর উত্তর একটু তৈরি করে নেবে। নদে চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কার জন্য নদে চাঁদ গর্ব অনুভব করিয়াছে? সজল চোখে পাঠান বললেন কি খাঁটি কথা। এখানে কোন খাঁটি কথাটার প্রতি ইঙ্গিত করা হয়েছে? বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা? পরবর্তী প্রশ্ন, আপনার কাছে একটা আমার প্রাণের অনুরোধ। কোন অনুরোধকে প্রাণের অনুরোধ বলা হয়েছে? পরবর্তীতে দেখো যে কোনো 4টি আবারও প্রশ্নের উত্তর দিতে বলেছে হাই বিধি বাম মম প্রতি। একথা প্রমাণ করতে বক্তা কি উদাহরণ উল্লেখ করেছে? দিগম্বরের জটায় হাসে কে হাসে? সিন্ধু তীরে রহিয়াছে মঞ্জুস, কে কোন অবস্থায় এই মঞ্জুস দেখেছিল? হাত নাড়িয়ে বুলেট তাড়াই কথার অর্থটা কি? আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিল? পরবর্তী দাগে দেখো যে কোনো এখানে 3টি প্রশ্নের উত্তর চেয়েছে 1 নম্বর করে। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানে চ বাংলায় এর তর্জমা লেখো। তখন বৈজ্ঞানিক সাহিত্যিক রচনা সুসাধ্য হবে, তখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে?
পরবর্তী প্রশ্ন দেখো, দ্য অটোমেটিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ, এর সঠিক পরিভাষা কি হবে? বাবু কুইল ড্রাইভার্স কে কাদের বলতেন? পরবর্তী দাগে দেখো, এটা 2-এর দাগে চলছে, 2-এর 4-এ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যাকরণগত প্রশ্ন এগুলো, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে থাকে। এই মডেল কোশ্চেন পেপারটা শেষ পর্যন্ত দেখো। পরবর্তী যে 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন এখানে আলোচনা হয়েছে, এই প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন এখানে দেখো, দ্বিকর্মক্রিয়া বিভক্তিযুক্ত কর্ম কোনটি? পত্রের বিষয় তো আমি অবগত নই, যাহাপনা রেখাঙ্কিত পদটি কোন কারক? অথবা কোন অকারক পদ লেখো। রিপসা অর্থে প্রযুক্ত অব্যয়ীভাব সমাসের দৃষ্টান্ত দাও। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বাক্যটিতে সমাসবদ্ধ পদটি বা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। অর্থ বদল না ঘটিয়ে বাক্যটি নেতিবাচক বাক্যে পরিণত করতে হবে। কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য ও কর্তৃবাচ্যের মধ্যে একটি পার্থক্য। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কর্তৃবাচ্যে রূপান্তরিত করো। চরণ কলমে কমলের ন্যায় বা ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। প্রযোজক কর্তার একটি উদাহরণ প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানে তোমাদের যে কোনো দুটো উত্তর, মোট 3 নাম্বার করে 6 নাম্বার। 3-এর একে আবার যে দুটো প্রশ্ন আছে, যে কোনো একটা উত্তর দিতে হবে। দেখো এরকমই কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন থাকবে, কেমন? তো এখানে দেখতে পাচ্ছ কি বলেছে, 1 নম্বরে অসুস্থ দুর্বল আত্মীয়রার মতোই তার মমতা পাইয়াছি, কাকে কেন অসুস্থ দুর্বল আত্মীয় বলা হয়েছে? পরে বলেছে চমকে উঠে ভবতোষকে, সে কেন চমকে উঠেছিল? এই যে 3-এর 1 এবং 3-এর 1-2, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর দিতে হবে, তাহলে 3 পাবে। এবার 3-এর 2-এতে দেখো, যে কোনো আবার একটা হাই বিধি বা মমপতি বক্তাকে তিনি এমন কথা বলেছে কেন? নাম্বার বিভাজন পাশে দেখতে পাচ্ছ, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছে তার এ কথা বলার কারণ কি? 4-এর দিকে দেখো, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে কম বেশি 150টি শব্দে, তার জন্য থাকছে 5 নাম্বার। প্রথম প্রশ্ন থাকছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল, সে কিভাবে তা বুঝতে পেরেছিল? পরের প্রশ্ন আছে, রত্নের মূল্য জহুরির কাছে, এখানে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে, উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। পরে 5-এর দাগে বলেছে কম বেশি 150টি শব্দে উত্তর দিতে হবে। তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কবি কোন সময়কে ইঙ্গিত করেছে, যুদ্ধে যে ছবি কবি এঁকেছে তা বিবৃতি করো। সেই হোক, পরের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি বক্তব্য পরিস্ফুট করো। 6-এর দাগে বলেছে কম বেশি 150টা শব্দে উত্তর দিতে হবে। এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্যিক সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে? পরবর্তীতে বলেছে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খ্যাতি ও সম্মানের কথার পরিচয় দাও। পরে 7-এর দাগে বলেছে কম বেশি 125টি শব্দে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। উক্তিটির বক্তা এমন উক্তির কারণ কি? এই উত্তর দিলে, এই যে দাগের তোমাদের প্রশ্ন আছে, উত্তর দিলে 4 নম্বর পাবে। পরের প্রশ্ন আছে, জাতির সৌভাগ্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বলার কারণ কি? 8-এর দাগে দেখো কম বেশি 150টা শব্দে উত্তর দিতে বলেছে, যে কোনো দুটো 5 নাম্বার করে 10 নাম্বার। এটা তোমাদের কোনি থেকে থাকবে। আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অনুসারে লেখো। পরে বলেছে কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 3 নম্বরে বলেছে ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কি ধরনের ফাইট করে উঠতে হয়েছিল, তার নিজের ভাষায় লেখো। পরবর্তীতে 9-এর দাগে দেখো, চলিত গদ্যে অঙ্গানুবাদ করতে হবে। এবার 10-এর দাগে বলেছে 150টি শব্দে উত্তর দিতে হবে, যে কোনো একটি। প্রথমটা আছে যে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রতিবেদন রচনা, অথবা এবার পরবর্তী দাগে আছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো। এরপর শেষ দাগ, যেটা 11 দাগে, নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ের উপর কম বেশি 400টি শব্দের মধ্যে প্রবন্ধ রচনা লেখো। তো এখানে উত্তর দিলে তোমরা 10 নাম্বার পাবে। যে কোনো একটা প্রবন্ধ রচনা লিখতে হবে, 4টে থাকে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তোমার প্রিয় ঋতু, আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, পরবর্তীতে থাকছে তোমার জীবনের লক্ষ্য। তো এই হচ্ছে কোশ্চেন, তোমরা এগুলোকে প্রত্যেকে ভালো করে সলভ করে নেবে। আর বোর্ডের কোশ্চেন প্যাটার্ন এরকমই থাকবে। তোমরা যারা ভিডিওটা দেখছো, আরও অন্যান্য বিষয়ে এই মডেল কোশ্চেন পেপারগুলো ফলো করো। এই ধরনের মডেল কোশ্চেন পেপারে উল্লেখিত প্রশ্নের মধ্যে অনেক প্রশ্নই তোমরা বোর্ডের পরীক্ষাতে কমন পেয়ে যাবে।